হ্যালো বন্ধুরা, আজ চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকের কিছু ইলেকশন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং কিছু কথা বলবো। যদি কথাগুলো ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন। বর্তমানে আমরা ভারতবাসী যেভাবে রাজনীতি করছি, এইভাবে রাজনীতি করা আমার মনে হয় ঠিক নয়। ধর্ম নিয়ে বা একে অপরকে রাজনীতি করো, পার্টি করো, ঠিক আছে, কিন্তু পার্টিটাকে মাটি করে দিও না। মাটি বলতে নিজের পরিবার, নিজের সংসার, নিজের বাচ্চা কাচ্চা। বর্তমানের পার্টি আজ আপনাদের একটা বর্তমান রাজনীতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, খারাপ ছাড়া অন্য কিছুই বোঝা যাচ্ছে না। খারাপ ছাড়া অন্য কিছুই বোঝা যাচ্ছে না। তার কারণ হচ্ছে কি, আজ আপনাদের একটি গল্প শোনাই। একটি বাঘের দুটি বাচ্চা ছিল। তো বাচ্চা দুটি একদিন তার বাবাকে বলল, বাবা আজ মানুষের মাংস খাবো। তো বাঘটি বললো, ঠিক আছে বাবা, কালকে তোমাদের মানুষের মাংস এনে দেবো। তো কাল আনতে পারলো না, একটি মুরগি শিকার করে আনলো বা একটি হরিণ শিকার করে আনলো। তো বাঘের বাচ্চা দুটি সে মাংস খেলো না, হরিণ খেলো না। না খাবার পরে এবারে বললো, বাবা তাহলে কালকে এনে দেবো। কালও মানুষ শিকার করতে পারলো না। তো বাঘ তখন চিন্তা করছে যে বাচ্চাগুলো তো না খেয়ে আছে, যে কোনো প্রকারে মানুষ শিকার করতে হবে। তো বাঘ তখন একটু প্ল্যান করে কি করলো, একটি শুয়ারের মুন্ডু কেটে মসজিদে ফেলে দিয়ে এলো, আর একটি গরুর মুন্ডু কেটে মন্দিরে ফেলে দিয়ে এলো। তাতে করে কি হলো, হিন্দু ভাইরা মনে করলো এই শুয়ারের মুন্ডুটা, গরুর মুন্ডুটা কোনো মুসলিম ভাই ফেলে দিয়ে গেছে, আর মুসলিম ভাই মনে করলো যে এই শুয়ারের মুন্ডুটা কোনো হিন্দু ভাই ফেলে দিয়ে গেছে। এই নিয়ে উভয়ের পক্ষে মারামারি হলো। এই পক্ষে 10 জন মরলো, ওই পক্ষের 20 জন মরলো। তো তারপরে এবার বাঘ মশাই কী করলো, সেই মরা মানুষ একসাথে 2-3টে নিয়ে বাচ্চাগুলোর কাছে দিল। তখন বাচ্চাগুলো জিজ্ঞেস করলো যে বাবা এটা কি করে সম্ভব হলো বা করলেন। তখনই বাঘটি পুরো কাহিনীটাকে খুলে বলল যে আমি এই করেছি, ওদের মধ্যে বিবাদ বাঁধিয়ে দিয়েছি, ওদের মধ্যে ঝগড়া সৃষ্টি তৈরি করে দিয়েছি, যার ফলে আমি আজ এটা তোমাদের জন্য শিকার আনতে পেরেছি, মানুষ আনতে পেরেছি। তো তখন বাঘের বাচ্চা বলে দিল যে বাবা এটা তুমি একদম ঠিক করোনি, এটা তুমি একদম ঠিক করোনি। একটা মানুষ আমাদের জন্য যথেষ্ট ছিল, কিন্তু এতগুলো মানুষকে এইভাবে মারাটা তোমার উচিত হয়নি। তো একটা জানোয়ার বুঝতে পেরেছে, কিন্তু আমরা মানুষ বুঝতে পারছি না। আজ আমরা হিন্দু মুসলিম যার যাতে ভালো লাগে ভোট দেন, পার্টি করেন, যার যাতে ভালো লাগে করেন, কিন্তু দয়া করে এই ঝামেলা সৃষ্টিগুলো করবেন না। এইগুলো বিশেষ করে আমাদের গরিবদের খুব খারাপই, এগুলো গরিবদেরই খারাপই। কারণ একটা মুসলিম এরিয়াতে যদি একটা গরিব মানুষ কোনো হিন্দু ভাই যায়, তার ভয় লাগবে যদি মুসলিমরা মেরে দেয়। বা একটা মুসলিম এরিয়াতে, একটা হিন্দু এরিয়াতে যদি কোনো মুসলিম গরিব ভাই যায়, সে কিন্তু যাবে একা, তার পিছনে 10টা বডিগার্ড থাকবে না। সেও কিন্তু ভয় করবে যদি আমার হিন্দু ভাইয়েরা মেরে দেয় আমাকে। কিন্তু যখন কোনো যে ধর্মেরই নেতা হোক, যখন কোনো একটা নেতা যাবে, একটা মুসলিম নেতা হিন্দু এলাকায় গেলে, তখন সে কিন্তু তার পিছনে 10টা বডিগার্ড নিয়ে যাবে। বা একটা মুসলিম এরিয়ায় যদি একটা হিন্দু নেতা যায়, সে কিন্তু 10টা বডিগার্ড নিয়ে যাবে। তাই বলছি, আমার প্রত্যেকটা দাদা ভাইদের বলবো যে জাতি ভেদাভেদ নিয়ে রাজনীতি করো না, বা এই সমস্ত প্রলোভনে পড়ো না। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। বন্ধু সবার বন্ধু, বন্ধুত্ব বজায় রাখতে পারলে বন্ধুত্ব হয়। তো পার্টি করুন, যাকে ভালো লাগে তাকে ভোট দিন, কিন্তু এই ধরনের পার্টি কেউ করবেন না। বিশেষ করে আমার বাংলাভাষীর কাছে আমার অনুরোধ, এই ধরনের রাজনীতি করো না। ভালোবাসা কী জিনিস, একটি মানুষের বাচ্চা আর একটি কুকুরের বাচ্চা, তাদের মধ্যে একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। रिश्ता है कैसा नाता है, देख के तुझको दिल को मेरे चैन आता है, देख के तुझको दिल को मेरे चैन आता है।